হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, আজকেও আমি তোমাদের সামনে নিয়ে চলে আসলাম একটা নতুনত্ব টিফিন। আর সেই টিফিনটা হচ্ছে ঝাল সুজি। ঝাল সুজি বানানোর জন্য কি কি লাগছে অবশ্যই আমি তোমাদেরকে বলবো। তো তোমরা পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকো, তো আশা করি ভালো লাগবে। এই যে ঝাল সুজি বানানোর জন্যে আমি 2 প্যাকেট সুজি নিয়েছি। আর দেখো, সুজিটাকে আমি কিন্তু শুকনো কড়ায় ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। শুকনো কড়ায় নাড়াচাড়া করে নিয়ে সুজিটা যে একটু লালচে লালচে করে ভাজা হবে, তখনই সুজিটা তুলে নিয়ে আমি কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। তারপরে দিলাম শুকনো লঙ্কা, সর্ষে আর কটা কারি পাতা, বেশ 1 মুঠো মতন কারি পাতা। কারি পাতার গন্ধটা কিন্তু অতুলনীয়। তুমি কারি পাতাটা কিন্তু আলুর তরকারিতেও দিতে পারো, দেখবে অনেক সুন্দর টেস্ট হয়। আর সঙ্গে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দেবো একটু আদা কুচোনো। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরেই তার মধ্যে কটা 2 বড় সাইজের টুকরো আলু নেব। 2 বড় সাইজের 2 আলু নিয়ে সে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে সেই আলুটাকেও আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর এই রান্নাটা দেখবে ভীষণ ভালো লাগে। আমরা তো সবসময় মিষ্টি সুজিই খাই। মিষ্টি সুজির থেকে একটু ঝাল ঝাল কিছু হলে বেশ মুখটাও চেঞ্জ হয়, মুখের স্বাদটাও বদলে যায়। তো সেই যেই জায়গায় বেশি করে চিনি দুধ না দিয়ে সেখানে যদি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে সুজি বানানো যায়, তাহলে কিন্তু সেই টেস্টটাই অন্যরকম হয়ে যায়। সবসময় তো মিষ্টি সুজি খাওয়াই হয়, তো একটা দিন কিন্তু ঝাল সুজি খেলে বেশ মন্দ হয় না। তারপরে দেখো, আমি দিয়ে দিলাম 1 মুঠো বাদাম। আর এই বাদাম যখন মুখে পড়বে 1-2 করে, তখন কিন্তু তার টেস্টটা আরও দুগুণ বেড়ে যাবে। আমি একটু বাদাম দিয়ে দিলাম, সেই বাদামটা ভাজছি। বাদাম, আলু, কারি পাতা সব সুন্দর করে ভেজে নিলে কারি পাতার যে একটা গন্ধ আছে সেটাতে অতুলনীয় লাগে। তোমরা যারা কারি পাতা খাও তারা নিশ্চয়ই জানো, আর যারা কারি পাতা খাও না, একদিন কারি পাতা দিয়ে কোনো খাবার করে দেখো, ভীষণ টেস্টি লাগে। তারপরে দেখো, আমি ভেজে রাখা সুজিগুলো আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে দিয়েই আমি নাড়াচাড়া করবো একটুখানি। নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন দেখব আমি আলুগুলো পুরো মাখামাখি হয়ে গেছে সুজির সাথে, তেল দিয়ে একদম পুরো নুন হলুদ চিনি সব কিছু দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া দিয়ে আমি জল দিয়ে দেবো। অবশ্যই আমি তোমাদের জলের হিসাবটা বলে দেবো। 2 প্যাকেট সুজি নিলে পারে তোমার একটা ক্যাম্পার যে বোতল হয় 500, সেই 500 জল পুরোটা লাগছে। তার মানে 2 প্যাকেট সুজিতে 500 জল পুরোটা লাগছে। তাহলেই সুজিটা দেখবে একদম ঝুরঝুরে আর সুন্দর হবে। সুজিটা গলা পেকে যাবে না এবং ঝুরঝুরে আর খুব সুন্দর খেতে হবে। তোমরা যদি চাও এর ওপর দিয়ে একটু ঘিও দিতে পারো বা লেবুর রস দিতে পারো। তো আমি দুটোর কোনোটাই দিইনি, তাতেও কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছিল। তোমরা যারা ঝাল সুজি খেতে তোমরা যারা মিষ্টি সুজি খেতে পছন্দ করো না, তারা কিন্তু এইভাবে ঝাল সুজিটা করে দেখতে পারো, বেশ ভালোই লাগে। সন্ধ্যের টিফিনে হোক কিংবা স্কুলের বাচ্চাদের টিফিন বক্সে হোক, খাবারটা কিন্তু সত্যিই খুব ভালো। তোমরা যারা যারা খেয়েছো সেটা জানো, আর যারা যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখতে পারো যে সুজিটা কেমন হয়। আমাদের তো খুব ভালো লেগেছে। নেক্সট টাইম আমি আবার বানাবো। তোমরা এটা কিন্তু বানিয়ে আমাকে জানিও যে তোমাদের সুজিটা কেমন লেগেছে। তারপরে দেখো, নামানোর ঠিক খানিকক্ষণ আগে আমি 1 মুঠো চিনি দিয়ে দিয়েছি, যাতে ঝাল আর মিষ্টির ব্যালেন্সটা সুন্দর হয়। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার সুজিটা কিন্তু হয়ে গেছে আর একদম ঝুরঝুরে হয়ে গেছে। এটা যখন ঢাকা দিয়ে রেখে দেবো, খানিকক্ষণ পরে যখন খুলবো একদম ঝুরঝুরে সুজি। তো তোমাদের ভিডিওটা